ভাইরা যদিও অপরাধ হয়ে থাকে করে থাকে তারা আমাদের বিশেষরা করছে, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা করছে, তারা রাষ্ট্রের চামচা সেটা করছে, কিন্তু আমাদের পুলিশ সদস্যরা মারা গেছে, কোনো যাচাই বাছাই করা নাই, এখন পর্যন্ত কোনো তাদের বিচারের কথা পর্যন্ত বলা হচ্ছে না, একটা চ্যানেলও দেখা হচ্ছে না যে তাদের সাজা হবে। কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অর্ডার ছাড়া কোনো গুলি ছুটতে পারি না, একটা কদম সামনে এগোতে পারি না। আমরা প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা কদম আমাদের সিনিয়র অফিসারদের কমান্ড মেনে চলি, কারণ আমরা একটা সুশৃঙ্খল ডিপার্টমেন্টের সদস্য। আমরা আমাদের সিনিয়র অফিসারদের কমান্ড মেনেই সবসময় পদচারণা করি। তারা যেভাবে আমাদেরকে পরিচালনা করেছে ইতিপূর্বে আমরা সেভাবেই পরিচালিত হয়েছি, এবং ভবিষ্যতে তারা আমাদেরকে যেভাবে পরিচালিত করবে আমরা যেহেতু চেইন অফ কমান্ড ফলো করে চলি সেহেতু আমাদেরকে সেইভাবেই পরিচালিত হতে হবে। আমার এতগুলো ভাই যদি জীবন তাজা জীবন যদি চলে যেতে পারে, আমার এই চাকরির দরকার নাই ভাই, এই চাকরির আমার দরকার নাই। যে চাকরিতে আমার সব আমরা একটা পোশাকে গোটা বাংলাদেশ এক পোশাকের পুলিশ, এক নামে গোটা বাংলাদেশ চেনা পুলিশ। আজ ঢাকায় আমার পুলিশ মরছে, রংপুরে মরে নাই, তাই আমার ভাইদের জন্য আমার কষ্ট হচ্ছে না? আমার ভাইদের ফ্যামিলির কি হবে? আমার ভাই যারা তাজা প্রাণ ঝরে গেছে তাদের ফ্যামিলি কি হবে? কোনো বিসিএস তো বলতেছে না যে এই ফ্যামিলিগুলোর দায়িত্ব আমরা নেব। এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট যে আমাদের মানে যে হুকুম, আমাদের প্রতি যে হুকুম সেরকম কোনো নির্দেশনা আমাদের প্রতি আসতেছে না। আমরা মূলত সিনিয়র অফিসার ব্যতীত আমরা তো গুলি করতে পারি না। মাঠ পর্যায়ে আমরা যখন যাই তারা হয়তো আমাদের মনে করেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেইভাবে আমাদেরকে কমান্ড করে যে আপনারা এইভাবে গুলি করার মানে অর্ডার সব কিছুই ওদের অর্ডার মতোই করি। এই যে সাইদ মারা গেল, এখন এটা তো এই যে অফিসার করছে এ তো নিজের অর্ডার তো করতে পারেনি, এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওই বিসিএস স্যারের এদের অর্ডারতে করছে। এখন এর যে দায়ভারটা আমাদের এই নিম্নস্থ কর্মচারীদের উপর পড়বে, এটা তো ঠিক না। আমাদের দাবি এই যে 11 দফা বলছে যে বৈষম্য পুলিশ দরকার না হলে আমাদের যে সরকারে আসবে তারাই এইভাবে আমাদেরকে ব্যবহার করবে, কারণ এই রাজনৈতিক আমাদের পুলিশ থেকে উৎখাত করতে হবে, না হলে আমাদের পুলিশে কোনোদিনও ভালো কিছু আশা করা যাবে না। আমাদের রংপুর জেলার পুলিশ সদস্য সকলেই কর্মবিরতি ঘোষণা করছে। আমাদের সিনিয়র কর্তৃপক্ষ যারা আছে তিনারা শোনার পরে আমাদের এখানে আসছেন এবং আসার পরে স্যারেরা একমত হয়েছেন আমাদের কর্মবিরতির। আমাদের অতিরিক্ত পুলিশ সুপার স্যার একত্রতা প্রকাশ করছেন, আমরা কর্মবিরতিতে থাকব এবং আমরা আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তা আমরা অবশ্যই বজায় রাখবো এবং আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা পুলিশ লাইন্সে কোনো কর্মবিরতি অব্যাহতি দিব না। রাজারবাগ সেন্ট্রাল পুলিশ লাইন থেকে যে আমাদের নির্দেশনা আসবে সেই নির্দেশনা আমরা শুনে তারপর আমরা কর্মবিরতি অব্যাহতি দেবো।